সাংবিধানিকভাবেই হবে 5ই জানুয়ারির নির্বাচন, ভীতিমুক্ত পরিবেশে ভোট দেওয়ার ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একতরফা নির্বাচন বন্ধ করে সংলাপ আয়োজনে সরকারকে আহ্বান বিএনপির, বেগম জিয়ার বাসার সামনে ককটেল বিস্ফোরণ। নির্বাচন একতরফা হচ্ছে, তাই প্রধানমন্ত্রীর ভাষণের প্রভাব পড়বে না জনমনে, অভিমত বিশ্লেষকদের। অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ, দেশের বিভিন্ন স্থানে হরতাল, বিক্ষিপ্ত সংঘর্ষ। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গণতন্ত্র সবেই হবে 5ই জানুয়ারির নির্বাচন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের আন্তরিক চেষ্টার পরও বিএনপি নির্বাচনে আসেনি বলে অভিযোগ তার। এসবে ঠিক তার নির্বাচনী অঙ্গীকার পালন করেছে, কোনো কোনো ক্ষেত্রে কাজ হয়েছে ওয়াদার চেয়েও বেশি। আবারও জাতির সামনে সংবিধান সংশোধনের যৌক্তিকতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আজ নিজেদের পছন্দের সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে। অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল আর জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার এই অসুস্থ ধারাকে চিরতরে বন্ধ করার জন্য জাতীয় সংসদ বিশ্বের অন্যান্য সংসদীয় গণতান্ত্রিক দেশের মতোই একটি স্থায়ী নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করেছে। একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো অনির্বাচিত ব্যক্তির অধীনে নয়। শেখ হাসিনা বলেন, সর্বাত্মক চেষ্টা হয়েছে বিএনপিকে নির্বাচনে আনার, কিন্তু সংলাপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিএনপি নেত্রী বারবারই সংঘাতের পথ বেছে নিয়েছেন। আমরা আশা করেছিলাম জনগণের উপর আস্থা রেখে প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ নেবে, কিন্তু আমাদের আন্তরিক চেষ্টা সত্ত্বেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই। শুধু তাই নয়, হরতাল ও অবরোধের নামে মানুষকে জিম্মি করে সন্ত্রাস ও নাশকতার সৃষ্টি করেছে। রাস্তা কেটে, রেল লাইন উপড়ে ফেলে, গাছ কেটে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে তারা চেষ্টা করেছে। একটি নির্বাচিত সরকার হিসেবে আমরা গণতন্ত্রকে সমুন্নত রাখার শপথ নিয়েছিলাম। তাই সাংবিধানিকভাবে আগামী 5ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইশতেহারের আলোকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া, পদ্মা সেতু নির্মাণ, সশস্ত্র বাহিনীর সামর্থ্য আরো বাড়ানো, যুদ্ধাপরাধের বিচার এবং জঙ্গিবাদ নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে আবারও নৌকায় ভোট চান শেখ হাসিনা। আমি আশা করি গত 5 বছরে অনুষ্ঠিত 5803টি স্থানীয় সরকার ও উপনির্বাচনে আপনারা যেভাবে ভীতিমুক্ত পরিবেশে ভোট দিয়েছেন, তেমনিভাবে আগামী 5ই জানুয়ারি একটি উৎসব মুখর পরিবেশে আপনারা ভোট দেবেন। পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে গণতন্ত্রকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করবেন। অতীতের মতো এবারও আমরা দেশবাসীর অকুণ্ঠ সমর্থন চাই। আসুন আমরা বিভেদ ভুলে সম্মিলিতভাবে শান্তি, উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে এগিয়ে যাই। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে সম্পূর্ণ মিথ্যাচার বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান। তিনি বলেন, সংলাপকে নাটকে পরিণত করে একদলীয় শাসন কায়েমের জন্য ভোটারবিহীন নির্বাচন করে দেশকে গভীর সংকটে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। বাংলাভিশনকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিলেন সেটা সম্পূর্ণ মিথ্যাচারে ভর্তি। বিএনপি নিরপেক্ষ সরকারের আন্ডারে আমরা নির্বাচন চাচ্ছি, যার জন্য শান্তিপূর্ণ আন্দোলন এতদিন আমরা করে এসেছি। সেখানে সংলাপে আমরা সবসময় আগ্রহী ছিলাম এবং সংলাপের জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগ্রহী ছিলেন, যেটা সমঝোতার ভিত্তিতে আমরা যেন নির্বাচনটা করতে পারি। কিন্তু ক্ষমতা কুক্ষিগত একজন শাসন কায়েম রাখার জন্য তিনি কিছুতেই সেই সংলাপটা সম্পূর্ণ নাটকে পরিণত করে তিনি আজকে একটি ভোটার নির্বাচন তিনি করছেন, যে নির্বাচনে কোনো অর্থ নাই, যেখানে অর্ধেক লোকের
ভোট মানে ভোটাধিকার তিনি কেড়ে নিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন এবং আজকে যে ভোট হচ্ছে সেটারও কোনো অর্থবিহীন একটা ভোট হচ্ছে। অবিলম্বে 5ই জানুয়ারির একতরফা নির্বাচন বন্ধ করে সংলাপে বসতে সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলেন, ভোটার ও প্রার্থীবিহীন একতরফা নির্বাচন করে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বেগম জিয়াকে অবরুদ্ধ রাখাই প্রমাণ করে দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। এদিকে পুলিশি নিরাপত্তা বলের মধ্যেই রাতে বেগম জিয়ার গুলশানের বাসার সামনে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দুদিকে বালু ভর্তি ট্রাক, ব্যারিকেড, জলকামান আর চারদিকে পুলিশের সরব উপস্থিতি। এমন নিরাপত্তা বলয়ের মধ্যেও রাত 7:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসার সামনে পরপর কয়েকটি শক্তিশালী ককটেলের বিস্ফোরণ ঘটে। এর পরপরই টানা 6 দিন ধরে বেগম জিয়ার বাসার পশ্চিম দিকে রাখা বালু ভর্তি ট্রাক সরিয়ে নেওয়া হয়। তার পরিবর্তে সেখানে নতুন করে আনা হয়েছে জলকামান। এদিকে সন্ধ্যায় গুলশানের বাসায় সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ডক্টর ওসমান ফারুক বলেন, সরকার নির্বাচনের নামে জনগণের সাথে তামাশা করছে। তামাশার নির্বাচন বন্ধে গড়ে ওঠা আন্দোলন দমনে সারা দেশে যৌথ বাহিনী দিয়ে নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রীকে বলবো, এখনো সময় আছে, 5ই জানুয়ারির প্রহসনের নির্বাচন বন্ধ করো, জনগণের সকলের নির্বাচনের জন্য সংলাপের ব্যবস্থা নিয়ে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, প্রহসনের নির্বাচনে জনগণ মানে না, কেউ ভোট দিতে যাবে না। ভোটবিহীন নির্বাচন করে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই নির্বাচনে মানুষের কোনো আগ্রহ নেই। আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যে তাদের অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছে। এদিকে সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সাথে দেখা করে স্মারকলিপি দেয় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপির 8 সদস্যের সংসদীয় প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলনে জয়নুল আবদিন ফারুক বলেন, সংসদ বহাল থাকা অবস্থায় বিরোধী দলীয় নেতার সব নিরাপত্তা প্রত্যাহার ও গণমাধ্যম কর্মীদের তার বাড়ির আশপাশে যেতে না দেওয়ার বিষয়টি স্পিকারকে জানানো হয়েছে। উনি কি গৃহবন্দী? উনি কি গ্রেপ্তার? সংসদ কি আছে? উনি কি পদত্যাগ করেছেন? এই বিষয়গুলো জনগণ সরকারের কাছে জানতে চায়। এই বিষয়গুলো নিয়ে আমরা মাননীয় স্পিকার মহোদয়ের কাছে একটা স্মারকলিপি আমরা পেশ করেছি। এদিকে বেগম জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং 5 জানুয়ারি নির্বাচন স্থগিতের দাবি নিয়ে শুক্রবার বিকালে রাষ্ট্রপতির সাথে দেখা করবে বিএনপির সংসদীয় দল। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বিষয়ে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সাথে কথা বলেছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে জানিয়েছেন, বিরোধী দলীয় নেতা অন্তরীণ, আটক বা গৃহবন্দী নন। বেগম জিয়ার নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তার বাসভবনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একে তো একতরফা নির্বাচন, তার উপর বেশিরভাগ আসনে নির্বাচন না হওয়ায় প্রধানমন্ত্রীর নির্বাচনী ভাষণ দেশের জনগণের উপর প্রভাব ফেলবে না, মন্তব্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খানের। আর বর্তমান সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর ভাষণে কোনো দিক নির্দেশনা নেই বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আতাউর রহমান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। দশম জাতীয় সংসদ নির্বাচন তারা রং সময়ে রাইট কথা বলছেন। দেশের মানুষ যখন আজকে দিশেহারা এবং রাজনৈতিক সহিংসতা যখন চরম পর্যায়ে, তখন উনার এই ধরনের ইশতেহার এবং উনার যে নির্বাচনী প্রচার, এগুলো মানুষের কাছে কোনো বক্তৃতা ওই মাপকাঠিতে এই বক্তৃতাটা কোনো বিচারে উতরাতে পারবে না ভালো বক্তৃতা হিসেবে। ভাষণের উদ্দেশ্য হলো নির্বাচনের ভোট প্রভাবান্বিত করা। তো সেখানে তো 153টি আসনে নির্বাচনই হচ্ছে না, সার্বিক জনগণের উদ্দেশ্যে তো এই ভাষণ দেওয়া হচ্ছে না, নির্বাচনের সাথে যারা জড়িত তাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়া হচ্ছে। 5 তারিখের নির্বাচন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের পাশাপাশি চলমান সংকট আরো গভীর করবে বলেও আশঙ্কা তাদের। এ ধরনের নির্বাচন হলে এটা বিদেশে গ্রহণযোগ্য হবে না এবং দেশের মানুষের কাছেও এটা গ্রহণযোগ্যতা
পাবে না। যখন এই ধরনের গ্রহণযোগ্যতার অভাব দেখা দেবে তখন এই নির্বাচন নিয়ে দেশের ভেতরে এবং বাইরে সর্বত্রই সমস্যা দেখা দেবে। বিরোধী দলের যতই দোষ থাকুক দায়িত্বটা হবে সরকারের। অতএব যেটা হচ্ছে যে সরকার আমাদের একটা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন উপহার দিচ্ছে। সংবিধান যে ধরনের নির্বাচনের কথা বলেছে সেই ধরনের নির্বাচন কিন্তু এটা হচ্ছে না। আজকে যে ধরনের নির্বাচনে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, যে ধরনের প্রহসনের নির্বাচনে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। ১/১১ কুশীলবরা আবারও সক্রিয়, প্রধানমন্ত্রী এমন বক্তব্য নাকচ করে এর জন্য রাজনৈতিক ব্যর্থতাকে দায়ী করেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলোর ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম খালেদা জিয়ার জন্ম ভারতে, মনে প্রাণে তিনি একজন পাকিস্তানি। এ কারণে গোপালগঞ্জের নাম তিনি বদলে দিতে চান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গোপালগঞ্জ জেলা সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, পাকিস্তানের প্রতি প্রীতি থাকলে পাকিস্তানে চলে যান, কিন্তু এদেশে মানুষকে আর যন্ত্রণা না দিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গোপালগঞ্জ নিয়ে বিশ্রী ভাষার এ মন্তব্য কোনো ভদ্র মানুষের মুখে না শুনলে বিশ্বাস হবে না। নিজের নিরাপত্তা সহ বিভিন্ন পদের কর্মকর্তাদের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যখন যেখানে উপযুক্ত মনে হয়েছে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। নিজের জন্ম গোপালগঞ্জে উল্লেখ করে তিনি বলেন, গোপালীরা আবার কপালীয় হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনের কাজী রকিবউদ্দিন আহমদ এ কথা বলেন। বেলা 3:15টায় প্রধান নির্বাচন কমিশনের কাজী রকিবউদ্দিন আহমদ সহ অন্য 4 নির্বাচন কমিশনার ও কমিশনের সচিব বঙ্গভবনে আসেন। ঘণ্টাখানেক বৈঠকের পর সাংবাদিকদের সিইসি জানান, 5ই জানুয়ারির নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে তাদের এই বৈঠক। সিইসি বলেন, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সেনা মোতায়েন প্রসঙ্গে সিইসি বলেন, 9 তারিখ পর্যন্ত বিভিন্ন এলাকায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন। এরপরও দরকার হলে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। সবার অংশগ্রহণে নির্বাচনের আশা থাকলেও সাংবিধানিক বাধ্যবাধকতায় বিরোধী দলীয় জোটকে ছাড়াই নির্বাচন করা হচ্ছে বলে আবারও জানান তিনি। দেশের বিভিন্ন জায়গায় 18 দলের অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিনে সন্ধ্যায় চট্টগ্রামে বাসে অগ্নিসংযোগ ও দিনাজপুরের বীরগঞ্জে যৌথ বাহিনীর সাথে অবরোধকারীদের সংঘর্ষে আহত অন্তত 50 জন। এছাড়া বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে নোয়াখালী, গাইবান্ধা, বগুড়া সহ দেশের বিভিন্ন জায়গায় সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে নাসরিন গীতির ডেস্ক রিপোর্ট। অবরোধের দ্বিতীয় দিনে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বিআরটিসি মোড়ে একটি বাসে অগ্নিসংযোগের পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সকালে মুরাদপুরে ঝটিকা মিছিল করে শিবির। গাইবান্ধার তুলসীঘাটে রাতে 6টি গাড়ি ভাঙচুর ও 2টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। রাজশাহীর দাসপুকুর এলাকায় শিবির কর্মীরা ইটপাটকেল ও ককটেল ছুড়লে পুলিশ গুলি ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে ভাটপাড়া থেকে ককটেল ও বোমা উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ। খুলনা, জয়পুরহাট ও যশোরে বিক্ষোভ মিছিল সমাবেশ করে অবরোধকারীরা। নরসিংদী শহরে মিছিল ও সমাবেশ করে যুবদল। এদিকে মনোহরদীতে সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুলের মুক্তির দাবিতে ও অবরোধ সফল করতে মিছিল সমাবেশ হয়। অন্যদিকে যৌথ বাহিনীর অভিযানে পাবনায় 18 জন, সাতক্ষীরায় 10 জন, লক্ষ্মীপুরে 6 জন ও নাটোরে 7 জন আটক। এছাড়া অবরোধের সমর্থনে কুমিল্লা, মুন্সিগঞ্জ, রংপুর, চাঁদপুর, ফরিদপুর, টাঙ্গাইল, নীলফামারী, রাঙামাটি ও খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে অবরোধকারীরা। এদিকে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে চলা হরতালের সময় গাইবান্ধায় আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার ইউনূসের গাড়ি বহরে হামলা করে হরতাল সমর্থকরা। এ সময় আহত হয় 4 জন। হরতালের দ্বিতীয় দিনে বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাটে হরতালকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় 3 পুলিশ সদস্য ও 2 ইউপি সদস্য সহ আহত হয় 12 জন। এদিকে শনিবার ভোর 6টা থেকে আবারও 36 ঘণ্টার হরতাল ডেকেছে 18 দল। হরতালে নোয়াখালীর মাইজদী ও বেগমগঞ্জের চৌমুহনীতে বিক্ষোভ মিছিল হয়। মাগুরায় চলছে 30 ঘণ্টার হরতাল। এছাড়া বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে আগামী 4 ও 5 জানুয়ারি চট্টগ্রামে মহানগর বিএনপি ও সিলেটে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে 18 দল। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
অবরোধের দ্বিতীয় দিনে বঙ্গভবনের কাছে এবং মিরপুরে সনি সিনেমা হলের সামনে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ হয়েছে রাজধানীর কয়েকটি জায়গায়। অবরোধকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। 5 জানুয়ারির নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলছে 18 দলের ডাকা লাগাতার অবরোধের দ্বিতীয় দিন। রাজধানীর বঙ্গভবন এলাকার সামনের রাস্তায় বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে পুরান ঢাকার নর্থ সাউথ রোডে মিছিল করে যুবদল। এ সময় বেশ কটি ককটেল ফাটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে 20 রাউন্ড ফাঁকা গুলি চালায় পুলিশ। সূত্রাপুরেও মিছিল করেছে যুবদল। মিছিল হয়েছে শ্যামপুর ও ওয়ারীতেও। তেজগাঁও ও শাহজাহানপুরে মিছিল করে জামাত শিবির কর্মীরা। অবরোধের কারণে রাজধানীতে যানবাহন চলাচল করেছে খুবই কম। বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। আগের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল অবরুদ্ধ, নেতাকর্মী শূন্য। তালাবদ্ধ কার্যালয় ঘিরে নিরাপত্তায় বলয় ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এদিকে মিরপুরে সনি সিনেমা হলের সামনে আগুনে পুড়ে যায় আরেকটি বাস। একে নিছক দুর্ঘটনা বলে দাবি করে পুলিশ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি স্বপ্ন ধরা আবাসন সংবাদ বিরতির সাথেই থাকুন। ফিরে এসে থাকছে রওশন এরশাদের নেতৃত্বে জাপার ইশতেহার ঘোষণা আনিসুল ইসলাম মাহমুদের। বিনামূল্যে বই বিতরণ, সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব, বই পাচ্ছে 4.25 কোটি শিক্ষার্থী। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্টার গোল্ডের সেরা উপহার বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন দেশে ওয়ারেন্টি সহকারে পাওয়া যাচ্ছে। রিয়াদের বুকে একমাত্র পলিক্লিনিক নিউ সাফা মক্কা পলিক্লিনিক, যেখানে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি, ইন্ডিয়ান ও পাকিস্তানি ডাক্তার দ্বারা উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা হয়। নিউ সাফা মক্কা পলিক্লিনিক, ফোন 404188, ফ্যাক্স 4044 544। জীবনকে মধুময় করতে স্টার লাইফ নিয়ে এলো উন্নত মানের জাপান ও কোরিয়ান টেকনোলজি বিভিন্ন। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদ। টুকিও সরকার মাহমুদ নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে নানা নাটকের ধারাবাহিকতায় সকালে জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয় রাজধানীর একটি হোটেলে। ইশতেহার ঘোষণার সময় পার্টি চেয়ারম্যান এরশাদ সহ শীর্ষ নেতাদের অনুপস্থিতির জবাব দেন আনিস মাহমুদ। তিনি বলেন, এরশাদ হাসপাতালে চিকিৎসাধীন, রওশন এরশাদও অসুস্থ, জিএম কাদের এবং মহাসচিব রুহুল আমিন হাওলাদার সহ বাকি শীর্ষ নেতারা নির্বাচনী কাজে ব্যস্ত। দলের প্রধান এইচ.এম. এরশাদ জাতির উদ্দেশ্যে বিটিভিতে নির্বাচনী ভাষণ দিচ্ছেন না বলেও জানান আনিসুল ইসলাম মাহমুদ। দশম সংসদ নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি। নির্বাচনে অংশ নিচ্ছে না প্রধান বিরোধী দল। নির্বাচনী প্রচারণাও থেমে নেই প্রার্থীদের। এদিকে কোথাও কোথাও নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মনে রয়েছে শঙ্কা। অনেক স্থানে নির্বাচনের প্রার্থী কে বা কারা হয়েছেন তাই জানেন না বলে জানিয়েছেন ভোটাররা। খাগড়াছড়ি ও রংপুর প্রতিনিধি এইচ.এম. প্রফুল্ল ও জয়নাল আবেদিনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দশম সংসদ নির্বাচন খাগড়াছড়িতে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগের কুজেন্দ্রলাল ত্রিপুরা, জাতীয় পার্টির সোলাইমান
ইউপিডিএফ এর প্রসিদ্ধ বিকাশ খিসা পার্বত্য জনসংঘ অপর প্রার্থী করে এটা সুষ্ঠু নির্বাচন হবে। পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা ভিন্ন, এটা সবাই উপলব্ধি করেন। এখানে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন নয় বা প্রার্থীহীন নয়, এখানের বিশেষ অবস্থার জন্য আমরা সমস্ত কিছু পর্যবেক্ষণ করছি। আপনাদের সকলের আশীর্বাদ চাই, দোয়া থাকবে। এই নির্বাচন নিয়ে জেলায় চলছে বিরোধী দলের লাগাতার হরতাল অবরোধের মাঝেই প্রতিদ্বন্দ্বী 5 প্রার্থী নির্বাচনে অংশ নিলেও ভোটাররা এখনো জানেন না অনেক প্রার্থীর নাম। বিএনপি থাকলে আসলে নির্বাচনটা গ্রহণযোগ্য হতো। ভোট দেবো, যাকে খুশি আমরা তাকে দেবো ভোট। একটা বিরোধী দল গতবার বিরোধী দল ছিল, সেই যখন আসে না, এখানে নির্বাচন কিভাবে হবে এখনো বোঝা যাচ্ছে না। এদিকে নির্বাচন প্রতিহত করতে জেলা বিএনপি সভা সমাবেশ গণসংযোগ অব্যাহত রেখেছে। অন্তত 200টি কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। খাগড়াছড়িতে 181টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ 159টি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে। নির্বাচনকে নির্বিঘ্ন করতে আলাদা 2টি সেল গঠন করা হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার। কোথাও এখন পর্যন্ত আমার জানা মতে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হয়নি। এখানে সুষ্ঠু ভোটের পরিবেশ বিরাজ করছে। খাগড়াছড়িতে 3,81,553 জন ভোটার এবার জাতীয় নির্বাচনে ভোট দেবেন। রংপুর 5 পীরগঞ্জ আসনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভা করে যাবার পর থেকে রংপুর 3 সদর আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী জাসদ প্রার্থী সাব্বির আহমেদ। জাতীয় পার্টির লাঙ্গলের পক্ষে মিছিল হলেও সরাসরি কেউ ভোট চাইছেন না, তবে জয়ের ব্যাপারে জাসদ প্রার্থী আশাবাদী। রংপুরের সদর আসন এবার আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। রংপুরের মানুষ আমাকে ভোট দিয়ে বিজয় করবে। নির্বাচনকে ঘিরে নাশকতা এড়াতে রংপুরে র্যাব, পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনা সদস্য সবখানেই টহল দিচ্ছে। সদর আসনে 4,55,620 জন ভোটার। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিনামূল্যে প্রায় 30 কোটি বই বিতরণের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পাঠ্যপুস্তক উৎসব। 4.25 কোটি শিক্ষার্থীর মধ্যে এই বই বিতরণ করা হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, গত 5 বছরে বছরের শুরুতেই নতুন বই বিতরণ একটি ঐতিহ্যে পরিণত হয়েছে, যার সুফল পাচ্ছে দেশের কোটি কোটি ছাত্রছাত্রী। বিস্তারিত মাহফুজুর রহমানের রিপোর্টে। নতুন বইয়ের গন্ধে নব আনন্দে বাঁধনহারা শিক্ষার্থীরা গত 4 বছর ধরে এমন আনন্দে ভাসলেও তা যেন প্রতি বছরই নতুন করে ধরা দেয় কোমলমতি ছাত্রছাত্রীদের কাছে। নতুন বইয়ের পাতা পাতায় গল্প, কবিতা, সাহিত্য আর অঙ্কের খেলা, সবই যেন পড়ে শেষ করবার আর তর সই ছিল না কারুরই। আমরা নতুন বছর নতুন বই পড়বো, নতুন বই পড়ার পরে আবারও সেই GPA-5 পাওয়ার চেষ্টা করব। পড়তেও ভালো লাগে যে নতুন বই, কিছু একটা নতুন শিখতে পারবো। নতুন বই পেলে অনেক ভালো লাগে, পড়তে পারি, আর পড়লে তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো। খুব মজা লাগছে পাঠ্য উৎসবে। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার আনন্দ সম্ভব করতে অনেক কষ্টের কথা জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ করে হরতাল অবরোধের কারণে বই ছাপানোর পরও উপজেলা পর্যায়ে পৌঁছে দিতে যথেষ্ট বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি। এইরকম প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা 16,042টি ট্রাক সারা দেশে পাঠিয়ে এই পুস্তক পৌঁছে দিয়েছি। কি করে গেল গেরিলা কায়দায় আমরা সারা দেশে 17,000 ট্রাক বই পৌঁছে দিয়েছি। রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে বই বিতরণ করে শিক্ষামন্ত্রী আরো জানান, আগামী দিনে সুনাগরিক গড়ে তুলতে শিক্ষার গুণগত মান পরিবর্তনে কাজ করছে বর্তমান সরকার। এর আগে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পাঠ্যপুস্তক উৎসবের সময় শিক্ষা সচিব বলেন, শিক্ষার মান দিন দিন বাড়ছে। এ ধারা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী সহ সবার সহযোগিতাও চান তিনি। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। এবার প্রবাসের কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিশ্বের অন্যান্য দেশের মতো ইতালির মিলানে নতুন বছরকে বরণ করে নিয়েছে প্রবাসীরা। বাজি ফুটিয়ে ও কেক কেটে ইতালীয়দের সাথে আনন্দে মেতে ওঠেন মিলান প্রবাসীরা। 2014 সালকে স্বাগত জানাতে সবচেয়ে বড় অনুষ্ঠানটি হয় ডুওমো কাস্তেল্লোতে। সংযুক্ত আরব আমিরাতে কুমিল্লা প্রবাসীদের উদ্যোগে আবুধাবি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাদেক হোসেন স্বপন। বক্তব্য রাখেন নূর আলম মানিক, শাহ আলম ভুইয়া, সুলতান আহমেদ, এম মোতালেব আলী, জহিরুল ইসলাম শিপন, মিলন ফকির সহ অন্যরা। পরে নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মক্কা শাখা। ডাক্তার মুজিবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গিয়াসউদ্দিন, আজিজুল, সবুর, নূর, মাকসুদুর, মোনাফ, গোলাম, নাজির, ফরিদুল, কাশেম ও করিম সহ অন্যরা। সভা শেষে জোহরা তাজউদ্দিনের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ক্রিকেট টিমকে সংবর্ধনা দিয়েছে আবুধাবির সেন্ট মেরিন অ্যান্ড আল নূর ট্রাভেলস গ্রুপ। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ জাফরুল্লাহর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন মোহাম্মদ ইসমাইল হোসেন, ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, বেলায়েত হোসেন হিরো সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। দিল্লি বিধানসভার আস্থা ভোটে জয়ী হয়েছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি এএপি। পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করে সমর্থন দিয়ে এএপির জয় নিশ্চিত করে ভারতীয় সরকার গঠনের ভোটের মুখোমুখি হয়। দিল্লি বিধানসভা নির্বাচনে 70টি আসনের মধ্যে 28টি আসন পায় এএপি। আস্থা ভোটে কংগ্রেসের 8 বিধায়কের সমর্থন পাওয়ায় আম আদমি পার্টির সরকার গঠনের পথে আর কোনো বাধা থাকছে না। আস্থা ভোটের আগে দিল্লি বিধানসভায় দেওয়া ভাষণে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন দিল্লির নয়া মুখ্যমন্ত্রী ও এএপি নেতা অরবিন্দ কেজরিওয়াল। কংগ্রেসের বিধায়করাও তাকে সর্বাত্মক সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে নতুন সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়নে কেজরিওয়ালকে তাড়াহুড়ো না করার পরামর্শ দেন তারা। এবার ক্লেমন খেলার সংবাদ। ফুটবল সকার ক্লাব ফেনীকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ শুরু করেছে টিম বিজেএমসি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা 2-1 গোলে হারিয়েছে ফেনীকে। লিগের চতুর্থ ম্যাচে সকার ক্লাব ফেনীর বিপক্ষে মাঠে নামে টিম বিজেএমসি। শুরুতে বেশ কটি সুযোগ নষ্ট করলেও গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ করে দুদল। দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণাত্মক খেলে বিজেএমসি। 47 মিনিটে সজীবের গোলে এগিয়ে যায় বিজেএমসি। এরপর 67 মিনিটে বিজেএমসির ব্যবধান 2-0 এগিয়ে নেন নাইজেরিয়ান ফরওয়ার্ড ইচে ফিলিক্স। শেষ দিকে 85 মিনিটে বিদেশি ফুটবলার ওয়াকাওয়ালার গোলে ব্যবধান 2-1 কমিয়ে মাঠ ছাড়ে সকার ক্লাব ফেনী। শুক্রবার একই মাঠে হাই ভোল্টেজ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ক্রিকেট আবুধাবি টেস্ট। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নিয়ন্ত্রণ ধরে রেখেছে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ 4 উইকেটে 186 রান। 6 উইকেট হাতে রেখে লদের লিড মাত্র 7 রানের। 300 ছাকা পাকিস্তান অধিনায়ক মিসবাউল হক আউট হন 135 রানে। 182 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে 47 রান যোগ করে সাঞ্জ করে ফেরেন করুণারত্নে। দ্বিতীয় উইকেটে আরও 99 রান যোগ করেন কৌশল সিলভা ও কুমার সাঙ্গাকারা, কিন্তু 55 রান করে সাঙ্গাকারা আউট হওয়ার পরই দ্রুত আরও 2টি উইকেট হারায় লঙ্কানরা। অভিজ্ঞ জয়বর্ধনে সাঞ্জ করে ফেরেন রান না করেই। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও সিলভা আউট হয়েছেন 81 রানে। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাংবিধানিকভাবেই হবে 5ই জানুয়ারির নির্বাচন। ভীতিমুক্ত পরিবেশে ভোট দেওয়ার ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একতরফা নির্বাচন বন্ধ করে সংলাপ আয়োজনে সরকারকে আহ্বান বিএনপির। বেগম জিয়ার বাসার সামনে ককটেল বিস্ফোরণ। নির্বাচন একতরফা হচ্ছে, তাই প্রধানমন্ত্রীর ভাষণের প্রভাব পড়বে না জনমনে, অভিমত বিশ্লেষকদের। অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ, দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হরতাল এবং সংঘর্ষ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।
এখন দেখবেন এনসিসি ব্যাংক লিমিটেড নিউজ টপ 10। নিউজ টপ 10। সাংবিধানিকভাবেই হবে 5ই জানুয়ারির নির্বাচন, ভীতিমুক্ত পরিবেশে ভোট দেওয়ার ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার। খালেদা জিয়া গ্রেফতার না গৃহবন্দী তা জানতে আজ রাষ্ট্রপতির কাছে যাবে বিএনপির সংসদীয় কমিটি, স্পিকারকে স্মারকলিপি। বেগম জিয়া অন্তরীণ, আটক বা গৃহবন্দী নন, নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা, স্পিকারকে জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা সিইসির, বললেন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই বিরোধী দলবিহীন নির্বাচন। অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ, বেগম জিয়ার বাসার সামনে ককটেল বিস্ফোরণ। রওশন এরশাদের নির্দেশে জাপার ইশতেহার ঘোষণা আনিসুল ইসলাম মাহমুদের। বিনামূল্যে বই বিতরণ, সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব, বই পাচ্ছে 4.25 কোটি শিক্ষার্থী। বেগম জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে নোয়াখালী, গাইবান্ধা সহ বিভিন্ন অঞ্চলে হরতাল পালিত। দিল্লি বিধানসভার আস্থা ভোটে জয়ী রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। সকার ক্লাব ফেনীকে 2-1 গোলে হারিয়ে জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু টিম বিজেএমসি।